বন্ধুরা, আপনাদের আগে যেমন বলেছিলাম যে আমাদের এবারের ডেস্টিনেশন ঠিক নেই। আমরা শিলিগুড়ি পৌঁছে তারপর আপনাদের ডিসিশান নেব কোথায় যাব। তো সেই মতো কালকে আমরা সন্ধ্যাবেলা এসে শিলিগুড়ি পৌঁছেছি। আর এখন আমরা বেরোবো হচ্ছে শিটংয়ের পথে। মানে কালকে শিলিগুড়িতে এসে হোটেলে আমরা ঠিক করলাম যে না, এখান থেকে আজকে শিটং যাবো। তা আজকের ডেস্টিনেশন আমাদের শিটং। এখন এখান থেকে এই হোটেল এভারগ্রিনে আছি, এখান থেকে বেরোবো। বেরিয়ে আমরা যাব হচ্ছে দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে রোহিণী হয়ে আমরা বেরিয়ে যাব হচ্ছে শিটংয়ের পথে। কারণ দার্জিলিং মোড় থেকে দুটো রাস্তা দুদিকে গেছে। একটা সেবক রোড গেছে, যেটা সিকিমের রাস্তা, ওই রাস্তা দিয়ে সব সিকিম যাচ্ছে। আরেকটা গেছে দার্জিলিং মোড় থেকে রোহিণী হয়ে, মানে যেটার পাশ দিয়ে টয় ট্রেনের লাইন গেছে, সেই রাস্তা ধরে আমরা এখন যাব হচ্ছে শিটংয়ের পথে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখন ছাড়ছি, পরে আবার আপনার সঙ্গে যোগাযোগ করব। শিটং যাওয়ার পথে আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি, একটু চা বিরতি, মানে চা খাবো। চা খেয়ে আবার এখান থেকে বেরিয়ে যাব। এবং যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে সিনটা দেখুন একবার। এই সামনে এই যে পাহাড়ে যে গাছের এই যে গাছগুলো, এগুলো কিন্তু চা গাছ। এই যে চা গাছ। আর দূর দূরান্তে যত দূর অবধি চোখ যাচ্ছে পাহাড়। আর পাহাড়ের বুক চিরা আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ের সাপের মতো রাস্তা বেরিয়ে চলে গেছে। পাহাড়ি এই নদীটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে একটুখানি এই নদীটার ভিডিও না করলেই নয়। এত সুন্দর দেখুন, টলটলে এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার জল শো শো করে শব্দ করে চলে যাচ্ছে। এই যে বয়ে গেছে নদীটা। চারপাশে পাহাড়ে ঘেরা। তার মাঝখান দিয়ে এই পাহাড়ি নদীটা বয়ে চলেছে। এসব আমাদের গাড়িগুলো রাখা রেখে মানে শিটংয়ে পৌঁছে গেছি। তবে আমরা থাকবো হচ্ছে আহলদারাতে। আহলদারা এখান থেকে জাস্ট 0.3 কিলোমিটার। কিন্তু আহলদারাতে যেতে গেলে সামনে টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টার থেকে টিকিটও কাটা হয়ে গেছে। পার টিকিট পার বাইকে 20 টাকা করে লাগে। এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে এই গেটের ভেতর দিয়ে এখন আহলদারাতে যাব। আর আজকে আমাদের আলাদা কোনো হোটেল আগে থেকে বুকিং করা ছিল না বা নেই। তো আমরা গিয়ে আহলদারাতে হোটেল বুক করব। হোটেল বুক করে রুমে যাই, তারপরে আবার আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করব। আমরা এখন আমাদের হোটেলের চলে এসেছি। আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের এখানে এখন হোটেল কোনো বুক নেই। তা আমরা এখানে পেয়ে গেছি হোটেল। এই যে হোটেল ভিউ হোমস্টে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফর বুকিং অ্যান্ড ট্রাফিক। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা দেখে নিন। এবং লোকেশন খুবই ভালো। আমরা যে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটলাম, ঠিক সেখান থেকে হাফ কিলোমিটারও কম ডিস্টেন্সে পেয়ে যাবেন। এবং খুব মনোরম, খুব ভালো প্লেসে, খুব দারুণ প্লেস।
ঠিক আছে, এই সামনে একদম পুরো ভিউ পয়েন্ট, তার ঠিক উল্টো দিকে এই যে আমাদের রুম, এই আমাদের রুম। রুমে আলাদা আলাদা বেড, দুটো বেড দেওয়া আছে, এই একটা বেড ওই একটা বেড, দুটো বেড দেওয়া আছে। আর এ পাশে এখানে বাথরুম আছে, বাথরুমে মোটামুটি সব গিজার টিজার সব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন বাথরুম। আর এখানে এই যে দুটো রুম, এই দুটো রুম আর হোটেলের ওনার। ম্যাডাম হচ্ছে হোটেলের ওনার, আপনার ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার তো রেটের দিক থেকে বলুন, লোকেশনের দিক থেকে বলুন, ওনাদের ব্যবহারের দিক থেকে বলুন, এখন অবধি যতটা ব্যবহার পেয়েছি খুবই ভালো, রেট রিজনেবল রেট। আপনারা যে কেউ এখানে আসতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে আপনারা এসে ঠকবেন না। সব সব দিক থেকে, যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখন অহলধারা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, আর চারিদিকের ভিউটা শুধু একবার দেখুন, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না, দুর্ধর্ষ। ওই নিচের রাস্তা, ওখান থেকে আমরা উঠে এই ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি, আর চারিদিকের ভিউটা শুধু একবার